উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই খুতবার বিষয়ে একটি কোরআন থেকে আলোচনা নেওয়া হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের সেই মহান বাণী, সেটি হচ্ছে সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সাদাকাল্লাহুল আযীম। এটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। এই আয়াতটি অত্যন্ত ব্যাপকার্থে ব্যবহৃত হয়েছে, যেখানে গোটা বিশ্বের সমস্ত মানুষের মধ্য থেকে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যার সরল অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের মধ্যে যারা দায়িত্বশীল ফেরেশতা থাকবে, সেই ফেরেশতারা হচ্ছে অত্যন্ত কঠিন হৃদয় বিশিষ্ট এবং তারা আল্লাহর নির্দেশের ব্যতিক্রম কোনো একটি নির্দেশও পালন করেন না। আল্লাহ যা নির্দেশ দেন সেটাই তারা বাস্তবায়ন করেন। তার মানে জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কেননা মানুষ আর পাথরই হলো জাহান্নামের খড়ি। ইন্ধন মানে খড়ি বা জ্বালানি, যেটা দিয়ে জাহান্নাম জ্বলবে বা চালু থাকবে। আগুন কি দিয়ে জ্বলে? জ্বালানি বা কাঠ খড়ি দিয়ে জ্বলে। এখন উন্নত পদ্ধতি আসছে, এখন গ্যাস দিয়ে চলে, এখন আরও উন্নত কয়লা দিয়ে আগুন জ্বলে না? তো খড়ির উন্নত পদ্ধতি এখন হলো গ্যাস এবং কয়লা। তো যাই হোক, এই জাহান্নাম এর জ্বালানি হবে মানুষ আর পাথর। এ কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষেরা, উ আনফুসাকুম, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে আমি আমার জানের থেকে অন্যদেরকে ভালোবাসি, এটা হলো ভুল কথা। এটা কি ভুল কথা? কেউ তার নিজের জানের চাইতে অন্যকে ভালোবাসে না, হোক না কোনো পৃথিবীর সে যত বড়ই আত্মীয় স্বজন হোক, পিতামাতা হোক, নিকট আত্মীয় হোক, ছেলে মেয়ে হোক, যেই কেউ না হয় না কেন, নিজের জীবনটাকেই মানুষ বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ পাক বলছেন, তুমি নিজেই আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার পরিবার বর্গ, তোমার দুনিয়াবাসী, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবার পরিজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। এটাই ঈমানের দাবি। এখন আমি নিজে বাঁচি,
অন্যকে বাঁচানোর ভূমিকা আমার নেই, তাহলে আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না। এই আয়াতের দাবিতে আল্লাহ পাক এই জন্যই আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার বিশ্বাসীগণ, উ আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, ওই জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। এরপরেও জাহান্নাম তার জ্বালানি হিসাবে আরো পেতে চাইবে। আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পা এই জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, তখন জাহান্নাম শান্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এত চাহিদা জাহান্নামের মধ্যে জ্বালানি, মানুষ আর পাথর দিয়াও যখন পরিপূর্ণ হবে না, তখন আল্লাহ তার কুদরতি পা জাহান্নামের মধ্যে নেমে দিলে জাহান্নাম শান্ত হয়ে যাবে। এটা অন্য বিষয়ে আলোচনা এসেছে। তো যাই হোক, জাহান্নামের ইন্ধন যেন আমরা না হই, এজন্য আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর এই আমলটা হলো কি? এই আমলটা হলো আমলে সলে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, যারা আমলে সলে করবে, ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং সব সময় আমল আখলাক সব ন্যায়নিষ্ঠের মধ্যে থাকবে, তাদের ঠিকানা হবে ওই জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের এই জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, ওই জাহান্নামের মধ্যে যে সকল ফেরেশতারা দায়িত্ব পালন করবে, জাহান্নামের মধ্যে ফেরেশতা থাকবে, তারা দায়িত্ব পালন করবে। এই ফেরেশতাদের স্বভাব কেমন? তারা হলো রূঢ় স্বভাবের, অর্থাৎ কঠিন হৃদয় বিশিষ্ট। তাদের হৃদয় বলতে দয়া মায়ার কোনো সুযোগ তাদের নাই। তারা এমন নির্দয়, মানে কঠোর স্বভাবের হবে যে গিলাজুন শিদাদ, কঠিন স্বভাব বিশিষ্ট, কারো প্রতি কোনো দয়া করবে না। শাস্তি আল্লাহ দিয়েছেন, হুকুম দিয়েছেন, এর এই শাস্তি, এই শাস্তির জন্য ফেরেশতারা শাস্তি দিবে, এখানে কোনো মায়া কান্না থাকবে না। আর ফেরেশতাদেরকে যে নির্দেশ দেওয়া হবে, এই নির্দেশের কোনো ব্যতিক্রমও তারা করবে না, কমও করবে না, বেশিও করবে না। নির্ধারিত শাস্তি নির্ধারিত হিসাবেই দেওয়া হবে, এর বাড়া কমাও তারা করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেভাবে আল্লাহ নির্দেশ দিবেন সেইভাবেই জাহান্নামের ফেরেশতারা সেই নির্ধারিত শাস্তি হিসেবে যার উপর বর্ণিত হবে তার উপর এটা প্রয়োগ করবে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর আদালতে ঘুষ দিয়া বেঁচে থাকার কোনো সুযোগ কারো নেই। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওমা তুকুব্বিলা মিনহুম ওয়ালাহুম আযাবুন আলীম, অর্থাৎ আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তির থেকে বাঁচার জন্য আল্লাহ আরেকটা আয়াতে বলছেন যে তুমি যদি পৃথিবী পরিপূর্ণ স্বর্ণ দিয়া যদি মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে শাস্তির থেকে বেঁচে থাকার জন্য যদি পৃথিবী পরিপূর্ণ স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা বা ধন দৌলত যা কিছু বোঝায়, এগুলি দিয়েও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমার এই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আমল করতে হবে, আমলে চলে। আল্লাহ পাক আমাদের সকলকে আমলে চলে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকের খুতবায় একটি গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিলা আমালিন কাশ সাহাবি বিলা মাতারিন ওয়াল গানিয়্যু বিলা কারাবিন কাশ শাজারি বিলা সামারি ওয়াল ফাকিরু বিলা সবরি কাল বাহরি বিলা মাইন ওয়াল মালিকু বিলা আদলিন কাল গানামি বিলা রাইন
ওয়াসাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন ওয়াল মারআতু বিলা হায়াইন কাত তাআমি বিলা মিলহিন। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন এলেম, আল ইলমু বিলা আমালিন, এমন এলেম মানে জ্ঞান, এলেম মানে কি জ্ঞান, এমন জ্ঞান আল্লাহ কাউকে দিয়েছেন জ্ঞানী মানুষ, কিন্তু কাজ সাহাবি বিলা মাতারিন, কিন্তু তার আমল নাই। এমন এলেম মানুষকে দেয়া হয়েছে জ্ঞানী মানুষ, কিন্তু এই জ্ঞানের কোনো প্রয়োগ বিধি নাই, জ্ঞান দিয়ে কোনো কাজ করে না। এই জ্ঞান আছে ঠিকই, কিন্তু জ্ঞানের কোনো কাজ তার ভিতরে নাই। জ্ঞানহীন এলেম মানে আমলহীন এলেম, যে আমল আছে কিন্তু তার ব্যবহার, এলেম আছে তার ব্যবহার নাই। এইরকম যদি কারো এলেম থাকে, যার এলেম আছে কিন্তু ব্যবহার নাই, এই রকম এলেমের সাথে তুলনা করা হয়েছে যে কাজ সাহাবি বিলা মাতারিন, যে এমন মেঘ আছে যার বৃষ্টি হয় না। মেঘমালা এমন আছে না, খুব তর্জন গর্জন ডাক এটা সেটা অনেক কিছু, কিন্তু তার থেকে বৃষ্টি হলো না। তাহলে এই মেঘমালার কোনো মূল্যায়ন আছে? এই মেঘের কোনো দাম নাই। যে মেঘ থেকে বৃষ্টি হয় না, এটার কোনো যেমন দাম নাই, এরকম যে এলেম আছে কিন্তু এলেমের ব্যবহার নাই, এই এলেমের কোনো দাম নাই। কয় লোকটা খুব জ্ঞানী বেহে, কিন্তু ওর দিয়ে কোনো কাজ হয় না, এরকম জ্ঞানীর কোনো প্রয়োজন নাই। এইটা বুঝাইছে। অল গানিয়ু বালা কারামিন কা সাজারি বেলা সামারিন, এমন ধনী ব্যক্তি, আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, ধনী ব্যক্তি, কিন্তু সে দান করে না, কৃপণ, দান করে না। তার উদাহরণ হলো যেন ফলহীন বৃক্ষ। ফলহীন বৃক্ষ মানে যে গাছে ফল ধরে না। এটা কি হয়? এটার আদর কিন্তু কম, যদিও মোটা সোটা তাজা এমন গাছ যেগুলির ফল হয় না, সেগুলি যত ভালোই হোক, এটা কিন্তু চিরে চিরে তক্তা করা হয় তাড়াতাড়ি। তারপরে যদি সেরকম না হয় তাহলে আগুনের খড়ি হিসেবে ব্যবহার করা হয়। এটার প্রতি তেমন একটা দরদ নাই। আর যদি ফলের গাছ হয়, গাছটা যদি ছোট হয়, আগ্নের মাঝখানে থাকে, খুব সুন্দর করে যত্ন করে, ছাগল গরু যেন না খায়, খুব যত্ন করে, এটার মধ্যে থেকে ফল পাওয়া যায়, ঠিক না? তাহলে এমন ধনী যার ধন সম্পদ আছে কিন্তু দান করে না, সে হলো ফলহীন বৃক্ষের মতো। এটার যেমন মূল্যায়ন তেমন একটা নাই, ওই ধনীরও সম্পদ থাকার পরে দান না করার কারণে ওটারও তেমন একটা মূল্যায়ন নাই। এরপরে বলছেন ওয়াল ফাকিরু বিলা সাবরিন কাল বাহরি বিলা মাইন, আর এমন দরবেশ, ফকির দরবেশ যার ধৈর্য নাই, এই ধৈর্যহীন ফকির বা দরবেশ এর উদাহরণ হলো কাল বাহরি বিলা মাইন, এমন সাগর বা নদী, যে সাগরে বা নদীতে পানি নাই, যে সাগর বা নদীতে পানি থাকে না, এটার কোনো মূল্যায়ন আছে? এটারও তেমন মূল্যায়ন নাই। তাহলে এমন দরবেশ যার মধ্যে ধৈর্য নাই, ওই ব্যক্তিটা পানি শূন্য সাগর বা নদীর মতো, এটার যেমন মূল্যায়ন নাই। ওয়াল মালিকু বিলা আদলিন কাল গানামি বিলা রয়িন, আর এমন মানে এমন ন্যায় বিচারহীন বাদশাহ, ন্যায় বিচার করতে জানে না, ন্যায় বিচার করে না, জালিম জুলুম বাজ, এরকম জালিম বা জুলুমবাজ কোনো যদি শাসক হয়, তার উদাহরণ হলো কাল গানামি বিলা রয়িন, সেটা হলো রাখালবিহীন মেষপালক। রাখালবিহীন মেষপালক, যে মেষপালক মানে মেষ মানে হলো ভেড়া, যে ভেড়ার দলের কোনো রাখাল নাই, এই ভেড়াগুলি সবখানে ছুটাছুটি করে, যে কোনো মুহূর্তে নেকড়ে বাঘ তাকে আক্রমণ করতে পারে, এটার কোনো মানে মানে ইয়ে থাকে না, রক্ষক থাকে না। তাহলে ন্যায় বিচারবিহীন যে শাসক থাকবে, আল্লাহর গজব যে কোনো মুহূর্তে তার উপর নাজিল হতে পারে, এই জন্য এটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়াসাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন
এমন যুবক যে যুবকের জীবনে তওবা নাই, তওবা মানে অনুশোচনা নাই, অন্যায় কাজ করতেছে এর জন্য কোনো অনুশোচনা থাকে না, এরকম যুবকের উদাহরণ দেওয়া হয়েছে। ঘর আছে তার ছাদ নাই। কথা বুঝছেন? এই ঘরটা আছে, ঘরে যদি ছাদ না থাকে, এটা যতই মেরামত করা হোক, সুন্দর টাইলস দিয়ে করা হোক, ইত্যাদি বসার ব্যবস্থা কতই ভালো হোক, কিন্তু উপরে ছাদ নাই, এটা দিয়ে বৃষ্টি রোদ কি রক্ষা হবে? এটা দিয়ে যেমন কাজ হবে না। ওই যুবক যে যুবকের মধ্যে কি নাই, তওবা নাই, অনুশোচনা নাই, ওই যুবক যেন ছাদবিহীন ঘরের সমতুল্য। সম্মানিত ভাইয়েরা, ওয়াল মারআতু বিলা হায়াইন কাত তাআমি বিলা মিলহিন, যে নারীর লজ্জা নাই, লজ্জাহীনা নারী লবণ শূন্য তরকারি। কথা বুঝছেন? যে তরকারির মধ্যে লবণ থাকবে না, এই তরকারি যত মশলা দেয়া হোক কিন্তু তার মধ্যে লবণ নাই, তরকারিটা কি ভালো লাগবে? এইটা যেমন স্বাদ হবে না, ভালো লাগবে না। যে নারীর মধ্যে লজ্জা নাই, ওই নারীর উদাহরণ দেওয়া হয়েছে লবণ শূন্য তরকারির মতো। ওর কাছে কোনো স্বাদ, কোনো আপনি মানে ভালো কিছু পাবেন না। তাহলে লজ্জাহীনা নারী লবণ শূন্য তরকারি। সম্মানিত ভাইরা, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণে দেখা যাবে যে আমাদের বাস্তব জীবনে এগুলির প্রতিফলন ঘটলে আমরা যদি এইটার বিপরীত অবস্থান সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দেওয়ার তৌফিক। আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। হাদিসের আমলেই এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আর ইবাদতগুলি যদি যথাযথভাবে আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই অফুরন্ত নিয়ামত জান্নাতের সুব্যবস্থাপনা রেখে দিয়েছেন। আমাদের জন্য কিছু নসিহতের কথা এসেছে। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া'লামু আন্না মা কুল্লি সিহাতিন সাকামা, অর্থাৎ ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্না মা কুল্লি সিহাতিন, প্রত্যেক সুস্থতার সাথে সাকামা, অসুস্থতা লেগে থাকবে। আপনি আজকে সুস্থ আছেন, কালকে কিন্তু আপনি সুস্থ নাও থাকতে পারেন। আজকে সুস্থতায় আছেন, কালকে সুস্থ আপনি নাও থাকতে পারেন। ওয়া মা কুল্লি শাবাবিন হারামা, এবং প্রত্যেক মানে যৌবনকালের সাথে আপনার বার্ধক্য আসবে। মানে সারা জীবন আপনি যৌবনকাল ধরে রাখতে পারবেন? আজকে চেহারা স্বরূপ দেখেন, এইখানে এই মসজিদে প্রথম দিন যেভাবে আসছি, আজকের দিনে আমার চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয় নাই? আপনারা প্রথম দিনে যে আসছেন, প্রথম দিন আমি আপনাদেরকে যেভাবে দেখেছি, আজকের দিনে তার পরিবর্তন হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে। এরপরে দেখবেন একদিন হয়তো বা এই মেম্বরে দাঁড়ানোর শক্তি আপনার আবার থাকবে না। সেই দিনগুলি আসতেছে। অতএব এই প্রত্যেকটা সময়ের হিসাব করে আমাদেরকে চলতে হবে। এই জন্য বলা হয়েছে ওমা কুল্লি সাবাবিন হারামা, প্রত্যেক যৌবন কালের সাথে আপনার বার্ধক্য চলে আসবে। এটা চিরন্তন সত্য। ওমা কুল্লি হায়াতিন মাউতা, এরপরে প্রত্যেকের জীবনের সাথে মৃত্যু জড়িত আছে। মৃত্যু আছে না? আমরা যত চেষ্টাই করি, আমাদের হায়াত একদিন শেষ হয়ে যাবে, আমরা মরবো। ওমা কুল্লি উজুদিন ফাওতা, এরপরে বলছে যে প্রতিটি হায়াতের সাথে রয়েছে মৃত্যু, প্রতিটি স্থিতির সাথে রয়েছে ধ্বংস। আজকে আমরা যেমন স্থির আছি, কালকে কিন্তু আর এই স্থির থাকতে পারবো না। আমরা যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে ধ্বংস হয়ে যাবে। এটাও চিরন্তন। ফাখুজু মিন সিহাতিকুম লিসাকামিকুম ওয়ামান শাবাবিকুম, অর্থাৎ এখানে বলা হচ্ছে ফাখুজু, তোমরা গ্রহণ করো, মিন সিহাতিকুম, তোমাদের সুস্থকালীন সময়টাকে, লিসাকামিকুম,
এটা তোমাদের অসুস্থকালীন সময়ে এটার উপকার দেবে। সুস্থ থাকার সময় তোমাদেরকে ভালো কাজ করতে হবে, অসুস্থকালীন সময়ে এটার ক্ষতিপূরণ হিসাবে এটা তোমরা পেয়ে যাবে। তাহলে সুস্থতার সময়টাকে কাজে লাগাইতে হবে। ওমান স্বাভাবিকুম, এবং তোমাদের যৌবনকালটাকে কাজে লাগাও। লি হারামিকুম, তোমাদের বৃদ্ধকালে বার্ধক্যের সময় এইটা তোমার কাজে লাগবে। অমিন হায়াতিকুম লি মাউতিকুম, তোমাদের যৌবন মানে জীবনটাকে যতদিন বেঁচে থাকবে হায়াতটাকে কাজে লাগাও, মৃত্যুর সময় এটা তোমার উপকারে আসবে। অমিন উজুদিকুম লি ফাউতিকুম, এরপরে বলা হয়েছে মৃত্যুর পর ফল দেবে, ফল পেতে বেঁচে থাকতে কাজ করবে। এরপরে এই যে উপদেশমূলক কথাগুলি বলা হয়েছে, তার মানে সুস্থ সময়ে তোমাকে কাজ করতে হবে এবং যৌবনকালে কাজ করতে হবে। এইটা পরবর্তীতে অসুস্থ সময় এবং বৃদ্ধ অবস্থায় এটা আমাদের জীবনের একটা উপকার হবে। এই জন্য যৌবনকালটাকে যদি কেউ তারে নাড়ে করে, যৌবনকালটাকে যদি কেউ অবহেলায় বা নিজের চাহিদা মতো যেভাবে ইচ্ছা ব্যয় করে, তার বার্ধক্য জীবনটা কখনো সুখের হতে পারে। এই জন্য আপনার যৌবনকালটাকে হিসাব করতে হবে। এই যৌবনকালটা হিসাব করে যদি আপনি চলেন, তাহলে বার্ধক্যকাল আপনার জন্য যতদিন বেঁচে থাকবেন আল্লাহ আপনার শান্তিপ্রদ হিসাবে করবে। পরবর্তী জীবনটা আপনার জন্য সুখী সমৃদ্ধ হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আসুন আল্লাহ পাক আমাদের সকলকে এই যৌবনকালটাকে কাজে লাগার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখ হলে সত্য, গোটা পৃথিবীতে আজকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কেউ আমরা এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে পারতেছি না। গোটা পৃথিবীতে আজকে অশান্তি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এরপরে দেখেন এই যে ফিলিস্তিন, জেরুজালেম, যেখানে আজকে হাজার হাজার শিশু নরনারী আজকে খাদ্যের জন্য এরকম পাত্র সামনে নিয়ে খাদ্যের জন্য হাত পেতেছে, আর ওই সময় বুলেট এসে তাদেরকে ধাঁধরা করে। এরকম প্রতিদিনে এরকম শত শত নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ আজকে শহীদ হয়ে যাচ্ছে। আর সেই শহীদের কাতারে সামিল হচ্ছে যারা সহযোগিতার জন্য 40-44টি এরকম মানে নৌবহর, ফটিলা, গ্লোবাল ফটিলা সমুদ নামের এই 44টি নৌবহর বিভিন্ন দেশ থেকে, ভারত, পাকিস্তান, নেপাল, এরপরে হচ্ছে ওই আর্জেন্টিনা, তারপরে হচ্ছে ফ্রান্স, রাশিয়া, অন্যান্য দেশ থেকে সহযোগিতার কিছু মানুষ একত্রিত হয়ে 40টি নৌবহরে খাদ্য সামগ্রী, ঔষধ ইত্যাদি নিয়ে যখন এই জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনের কাছে আসছে, তখন এই হায়ানা, এই ইসরায়েলের প্রেসিডেন্ট তার লেলিয়ে দেওয়া বাহিনী তাদেরকে আক্রমণ করে, তাদের এইগুলি ছিনিয়ে নিচ্ছে। সম্মানিত ভাইরা, শান্তি কোথাও নাই। যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা গোটা পৃথিবীতে বেজে যেতে পারে। এরপরে ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন পায়তারা করতেছে। হামাসকে ধরার জন্য, মুসলিম মিল্লাতকে কোণঠাসা করার জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে উপর অত্যাচার তো চলছেই, প্রতিদিনই তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। প্রায় 70,000-এরও বেশি ওদের হিসাব মতো প্রায় শহীদ করে দেওয়া হয়েছে। প্রতিদিন শতাধিক এরকম 60, 70, 50, 100 এরকম শহীদ করে দেওয়া হচ্ছে। তাদের খাদ্য নাই, পানি নাই, বাসস্থান, চিকিৎসা সব বিঘ্ন, এমন অবস্থায় জীবন যাপন করতেছে। তাদের সহযোগিতার জন্য যারা হাত বাড়াচ্ছে, তাদের উপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, এবং এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেই যদিও শান্তির কথা বিভিন্ন ভাবে বলে, কিন্তু অশান্তির মূল হলো এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। এই অশান্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই হায়নাদের মধ্য থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, গোটা বিশ্বে অশান্তির আগুন, বাংলাদেশেও অশান্তির আগুন। এখন নির্বাচনকে কেন্দ্র করে কোন সময় কোন ঘটনা ঘটে যায় পায়তারা শুরু করেছে। এই ভারতের জমিনে বসেও আমাদের দেশের দেশনেত্রী শেখ হাসিনা যে যজ্ঞ শুরু করেছে, তার বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে হেফাজত করেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সকলে বলি আমিন।
সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা ভালো কাজের দিকে থাকি, সত্যের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি। করতেই তো হবে একদিন, যেন সত্যের দাবানালে সত্যের পক্ষে থেকে হকের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন একবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।